আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকে আমরা আলোচনা করছি এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির আরো একটি রূপান্তর সম্পর্কে। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা সংখ্যাকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের বিষয়টা। তাহলে আমরা জানি, আমরা এর আগেই জেনেছি যে হেক্সাডেসিমেলকে কি বলা হয়, 4 বিটের কোড বলা হয়। হেক্সাডেসিমেলকে 4 বিটের কোড কেন বলা হয়? কারণ প্রতিটি হেক্সাডেসিমেলের জন্য বাইনারি ডিজিট আমাদের কয়টা নিতে হয়? হেক্সাডেসিমেলের জন্য বাইনারি ডিজিট নিতে হয় হচ্ছে, প্রতিটি হেক্সা ডিজিটের জন্য বাইনারি ডিজিট নিতে হয় কয়টি? একটা হেক্সা ডিজিট এর জন্য বাইনারি ডিজিট আমাদের কয়টি নিতে হবে? 4টি। এবং এর জন্য আমরা সূত্র জেনেছিলাম যে ডান দিক থেকে সূত্র হচ্ছে কত? 1 2 তারপর হচ্ছে 4 এবং হচ্ছে তারপরে হচ্ছে 8। এই সূত্রের মাধ্যমে আমরা একটা সংখ্যাকে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত করেছিলাম। আজকে আমরা দেখব তার উল্টো নিয়ম, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের যে নিয়মটা। এইটার জন্য আমাদের যে সূত্রটা 1248, এটা অবশ্যই আমাদের জানতে হবে। দেখো বাচ্চারা, আমরা কিন্তু জানি যে এইখানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে টোটাল 16টা অঙ্ক ব্যবহার করা হয়, 16টা প্রতীক ব্যবহার করা হয়। 16টা প্রতীক কি কি? 16টা প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক বা অঙ্ক, এবং হচ্ছে তোমার এ থেকে এফ পর্যন্ত হচ্ছে আরো 6টা, টোটাল 16টা। এখন এ প্রতীকটার মান কত? এ প্রতীকটার মান হচ্ছে তোমার 10, বি প্রতীকটার মান হচ্ছে তোমার কত? 11, তারপর হচ্ছে তোমার সি প্রতীকটার মান কত? সি প্রতীকটার মান হচ্ছে 12, ডি প্রতীকটার মান হচ্ছে তোমার কত? 13, ই প্রতীকটার মান হচ্ছে কত? ই প্রতীকটার মান হচ্ছে 14, এবং এফ প্রতীকের মান কত? এফ প্রতীকের মান হচ্ছে তোমার 15। এখন আমরা হেক্সাডেসিমেলে আগে বলেছিলাম, যদি আমরা দেখি যে এ বি সি ডি ই এফ আছে, তখন আমাদের এর পরিবর্তে এই সংখ্যাগুলো ধরে নিতে হবে। এখন আমরা আবার বলেছিলাম যে যদি 10 11 12 13 14 15 এই সংখ্যাগুলো যদি আমাদের বসানোর প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এগুলো বসাতে পারবো না। এগুলোর পরিবর্তে ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই এফ এগুলো ব্যবহার করতে হবে। এখন দেখো বাচ্চারা, এখন একটা সংখ্যা যদি বাইনারিতে দেওয়া থাকে 4টা বিট হিসাবে, 1 1 1 এবং হচ্ছে 1, এইটা হচ্ছে বাইনারি সংখ্যা। এই সংখ্যাটা কোন ধরনের সংখ্যা? বাইনারি সংখ্যা। আমরা এখানে আরো কয়েকটা বাইনারি সংখ্যা লিখি, 1 0 1 0। তারপরে আমরা আরো দুই একটা লিখি, 1 0 1 1। তারপরে আমরা আরেকটা লিখি, এটা হচ্ছে 1 1 0 0। এখন এই বাইনারি সংখ্যাগুলা প্রত্যেকটাই কত 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 বিটে রয়েছে? প্রত্যেকটাই রয়েছে এখানে 4 বিটে। কারণ হচ্ছে প্রতি প্রতি 4 বিট বাইনারির জন্য আমরা হেক্সাডেসিমেল ডিজিট কয়টা নিতে পারবো? একটা। কয়টা নিতে পারবো? একটা। এখন দেখো বাচ্চারা, আমরা যে সূত্র পড়েছিলাম, সূত্র ছিল ডান দিক থেকে 1 2 4 8। সূত্র ছিল হচ্ছে ডান দিক থেকে 1, তারপর হচ্ছে 2, এরপরে 4, এরপর হচ্ছে কত? 8। 1 2 4 8 কে এই 4টা ডিজিটের নিচে নিচে বসাবো। তাহলে কি আছে? এই 1 এর নিচে 1, তারপরে কত আছে? 2, তারপরে কত আছে? 4, তারপরে কত আছে? 8। এইটার নিচেও আমরা একই রকম ভাবে বসাবো 1 2 4 8। তারপরে আমরা এখানেও বসাবো 1 2 4 8। এখানেও বসাবো 1 2 4 8। এখন দেখো বাচ্চারা, এই বাইনারি ডিজিটগুলোর নিচে যে আমরা 1 2 4 8 বসিয়েছি, তাহলে তোমার যেইটাতে, দেখো এইটা থেকে আমরা একটু দেখি যে যেইটাতে তোমার উপরে জিরো আছে, কি আছে? জিরো আছে, সেইটা তুমি কাটা দিয়ে দাও, ক্রস দিয়ে দাও। এই এইটা হচ্ছে তোমার জিরো আছে, তাহলে এটা ক্রস দিয়ে দিলাম আমরা। এখানে জিরো আছে, এটা আমরা ক্রস দিয়ে দিলাম। এখন ক্রস দেওয়ার পর কয়টা মান অবশিষ্ট থাকলো, সেইটাই হচ্ছে তোমার উত্তর। সেইটা বলতে এখানে কত কত অবশিষ্ট রয়েছে? 8 এবং 2। 8 আর 2 কি আমরা 82 লিখবো? না, এখানে 8 আর 2 যোগফলটাই হবে তোমার আনসার। 8 আর 2 যোগ করে যা পাবো সেই যোগফলটাই হবে এখানে আনসার। 8 আর 2 যোগ করে আমরা কত পেয়েছি? 10। আমরা কি হেক্সাতে 10 লিখতে পারবো? আমরা হেক্সাতে 10 লিখতে পারবো না। আমাদের হেক্সাডেসিমেলে 10 এর পরিবর্তে আমরা এখানে কত লিখে দিতে পারি? 10 এর পরিবর্তে আমরা এখানে এ লিখে দিতে পারি। তার মানে হচ্ছে এই সংখ্যাটা যখন আমাদের বাইনারিতে দেওয়া ছিল হচ্ছে 1010,
তখন আমরা এইটাকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করলে কত পাবো? এ পাবো। এ মানে কত পাবো? মূলত 10 পাবো। এখন এইটার ক্ষেত্রে আমরা কি বলেছি, যেইটা তো তোমার 0 আছে সেই বরাবর কাটা দিয়ে দাও, ক্রস দিয়ে দাও। তাহলে এইটা আমাদের 0 আছে, সেইটা ক্রস হয়ে গেল। তাহলে ক্রস করার পরে বাকি মানগুলা যেহেতু 1 রয়েছে সেগুলো আর ক্রস দিতে দিতে পারবে না তোমরা। এখন তারপরে আমাদের এই যে মানগুলো অবশিষ্ট থাকলো এগুলো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। অবশিষ্ট মানগুলো হচ্ছে 8, তারপর হচ্ছে 2 এবং হচ্ছে 1। এগুলা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 8 আর 2 10 আর 1 11। এখন 11 এর পরিবর্তে 11 এর পরিবর্তে আমাদের কত লিখতে হবে? বি। তাহলে আমাদের মানটা যখন তোমার 1011 যখন ছিল বাইনারিতে, তখন সেইটাকে যখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তরিত করেছি তখন সেইটার মান আমরা কত পেয়েছি? বি পেয়েছি। কত পেয়েছি আমরা? বি পেয়েছি। এখন দেখো বাচ্চারা, এইটার ক্ষেত্রে দুইটা মান 0 রয়েছে, তাহলে যে দুইটা তোমার 0 সেইখানে আমাদের কি দিতে হবে? ক্রস দিতে হবে। ক্রস দেওয়ার পরে আমরা কত কত পেলাম? অবশিষ্ট 8 এবং হচ্ছে তোমার কত? 4। 8 এবং কত পেয়েছি আমরা? 4। তাহলে 8 আর 4 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 8 আর 4 যোগ করলে হচ্ছে 12। আমরা 12 কি লিখতে পারবো? আমাদের 12 এর পরিবর্তে কত লিখতে হয়? 12 এর পরিবর্তে লিখতে হয় তোমার সি। তাহলে 1100 এই মানটা যখন বাইনারিতে ছিল এইটাকে যখন আমরা হেক্সাতে রূপান্তরিত করব তখন তার মান হচ্ছে তোমার কত? সি। হেক্সাতে রূপান্তরিত করে এইটার মান আমরা কত পেয়েছি? সি। এখন এরপরে দেখো এইটাতে চারটাই 1, চারটা যদি 1 থাকে তাহলে তো কোনো কিছু কাটা যায় নাই, তাহলে প্রত্যেকটা মানই হচ্ছে তোমার রাইট। এই প্রত্যেকটা মান আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 8 যোগ হচ্ছে 4 প্লাস 2 প্লাস 1, তাহলে আমরা পেয়েছি হচ্ছে এখানে 8 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15। আমরা 15 তো লিখতে পারবো না, 15 জায়গায় আমাদের লিখতে হবে হচ্ছে তোমার এফ। তাহলে আমাদের যখন বাইনারিতে মানটা 111 চারটা 1 থাকবে তখন সেইটাকে যখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তরিত করব তখন সেইটার মান আমরা কত পাবো? এফ পাবো। এরকম ভাবে একটা পরিপূর্ণ অঙ্ক যদি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করতে হয় তখন সেইটা আমরা কিভাবে করব সবাই একটু দেখো। এখন আমরা বলেছি হেক্সাডেসিমেল কয় বিটের কোড? হেক্সাডেসিমেল হচ্ছে তোমার 4 বিটের কোড। তাহলে প্রতিটি হেক্সা ডিজিটের জন্য বাইনারি ডিজিট নিতে হয় 4টি। এখন আমরা যদি উল্টো কাজটা করি, বাইনারি থেকে হেক্সাতে রূপান্তরিত করি, তখন ওই বাইনারি যে অনেকগুলা তোমার সংখ্যা দেওয়া থাকবে সেগুলো থেকে সংখ্যাগুলোকে 4টা ডিজিট করে সাজাতে হবে, 4টা বিট করে সাজাতে হবে। দেখো আমাদের সংখ্যাটা হচ্ছে, ধরো এখানে দেওয়া আছে 10101011, এই সংখ্যাটা, তারপর হচ্ছে 1100। এখন এইটা হচ্ছে বাইনারিতে, এইটাকে যখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তরিত করব, দেখো বাচ্চারা এইটাকে যখন আমরা অক্টালে রূপান্তরিত করেছিলাম তখন কয়টা করে সাজিয়েছি আমরা? আমরা সাজিয়েছি হচ্ছে 3টা করে। আর হেক্সার ক্ষেত্রে কয়টা করে সাজাবো? 4টা করে সাজাবো। এই ক্ষেত্রে আমরা দেখো এই সংখ্যাটা একটু কিছুটা ফাঁকা ফাঁকা করে আমাদের লিখতে হবে। আমরা লিখি, প্রথমটা ছিল হচ্ছে 1, তারপরে ছিল হচ্ছে 0, পরে ছিল হচ্ছে তোমার 1, পরে হচ্ছে 0, পরে হচ্ছে 1 0, তারপরে হচ্ছে তোমার 1 1 1 0 0। তাহলে আমরা পেয়েছি 1010, তারপরে হচ্ছে 10 11 10 0। এখন এইটাকে আমরা কোন দিক থেকে সাজাবো? চারটা ডিজিট করে, ডান দিক থেকে নাকি বাম দিক থেকে? আমরা সব সময় ডান দিক থেকে বাম দিকে সাজাবো। কয়টা ডিজিট করে? 4টা ডিজিট করে আমরা সাজাবো। তাহলে অবশ্যই তোমার তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে যে তুমি কোন দিক থেকে কোন দিকে যাইতেছো, এটা তোমার অবশ্যই দেখিয়ে দিতে হবে। এখন আমরা ডান দিক থেকে বাম দিকে আসতেছি, তাহলে অবশ্যই তীরের এক মাথায় বাম পাশে আমাদের তীর চিহ্ন দিতে হবে। অবশ্যই তুমি মনে রাখবে তীরের বাম পাশে তীর চিহ্ন দিতে হবে। এইটার বাম পাশে তীর চিহ্ন, দুই দিকে ফাঁকা রাখা যাবে না। দুই দিকে ফাঁকা রাখা যাবে না, বা দুই দিকে তোমার তীর চিহ্ন বা এর চিহ্ন দেওয়া যাবে না। একদিকে দিতে হবে। কোন দিকে? ডান দিক থেকে বাম দিকে যেহেতু আমরা আসতেছি অবশ্যই বাম দিকে দিতে হবে চিহ্নটা। এখন এখানে দেখো, এখানে কি আমাদের 4টা ডিজিট আছে?
এখানে তো 4টা ডিজিট নাই, তাহলে আমাদের কয়টা ডিজিট আছে এখানে? 4টা করে সাজানোর পরে বাম দিকে যদি একটা বা দুইটা বা তিনটা ডিজিট যদি তোমার কম হয়, তখন সেখানে তুমি একটা জিরো দিয়ে ডিজিট 4টা ফুলফিল করবে। করার পরে দেখো এখন আমরা ওই যে আগের নিয়মে আমরা কি করেছি, 4টা করে ডিজিটকে যে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করেছি, সেরকম ভাবে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তরিত করব। দেখো বাচ্চারা, এখন আমরা এই সংখ্যাটা একটু লিখি। প্রথমটা কত দেওয়া ছিল? 0, পরে হচ্ছে 1, পরে 0, পরে কত 1। তাহলে এইটার নিচে আমরা কত দিব? এইটার নিচে সূত্র হচ্ছে তোমার কত? ডান দিক থেকে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8। এখন আমরা বলেছিলাম যেটা যেটা 0 সেই বরাবর তুমি ক্রস দিয়ে দাও। এইটা 0 ক্রস দিয়ে দাও, এইটা 0 ক্রস দিয়ে দাও। তাহলে অবশিষ্ট মান কি রয়েছে আমাদের এখানে? অবশিষ্ট রয়েছে 4 এবং 1। 4 আর 1 যোগ করলে কত পাবো আমরা? 5। 4 আর 1 যোগ করলে আমরা পেয়েছি কত? 5। দেখো বাচ্চারা, এরপরেরটা হচ্ছে একই। তাহলে এই পরেরটা যে এইটা যেহেতু 5, এইটাও কত হবে? 5। তারপরটা যদি আমরা হিসাব করি 1, তারপর হচ্ছে 1 0 0। এখন এইটা তো আমাদের বাইনারি মান, এইটার নিচে আমাদের কি দিতে হবে? সূত্রটা 1248 দিতে হবে। সূত্রটা কি? 1248 এরকম ভাবে আমাদের দিতে হবে। দেওয়ার পরে আমরা কি করব? যেইটাতে বাইনারির মানটাতে যেটা তোমার 0, সেই বরাবর যে মানটা সূত্রের মানটা পড়েছে সেই বরাবর তুমি কি দিবা? ক্রস দিয়ে দিবা। ক্রস দিয়ে দেওয়ার পরে এইটা 0 তার জন্য ক্রস, এইটা 0 তার জন্য আমরা কি দিছি? ক্রস দিছি। এখন ক্রসের পরে আমাদের অবশিষ্ট মান কি কি পেয়েছি আমরা? অবশিষ্ট মান আমরা পেয়েছি হচ্ছে তোমার 8 এবং হচ্ছে 4। 8 আর 4 যোগ করলে আমরা কত পাবো? 12। আর হেক্সাতে 12 মানে কি? আমরা বলেছি এ মানে হচ্ছে তোমার 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12। তাহলে আমরা কি সরাসরি 12 লিখতে পারবো? আমাদের 12-র জায়গাতে কত লিখতে হবে? 12-র জায়গাতে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে তোমার সি লিখতে হবে। 12 জায়গাতে কত লিখতে হবে? সি। এখন আমরা আনসারটা দেখি। আনসারটা আমাদের কি হবে? উত্তরটা কি হবে? উত্তরটা হবে এই যে আমাদের প্রশ্নটা ছিল এখানে। প্রশ্ন কি ছিল? যে দেখো প্রথম যে মানটা 1 0 1 0, তারপর হচ্ছে 1 0, তিনটা 1, তারপর হচ্ছে দুইটা 0। এইটা যখন বাইনারি ছিল হেক্সাতে রূপান্তরিত করলে আমরা মানটা পেয়েছি হচ্ছে 5। তারপর হচ্ছে তোমার কি 5, তারপর আমরা কত পেয়েছি? 6।